গণধর্ষণ ইউটিউব পাড়া দিচ্ছে ডাক সকল দোষী শাস্তি পাক ইউটিউব পাড়া দিচ্ছে ডাক ইউটিউব পাড়া দিচ্ছে ডাক ইউটিউব পাড়া দিচ্ছে ডাক অবরোধ চলছে, তো কি বলবেন? দেখুন, আমি একটাই কথা বলবো যে আমাদের নতুন নাম দরকার। আসামিদের লিস্টে আমাদের নতুন নাম দরকার। কোনো ধামাচাপা দেওয়ার কোনো কেস না, কোনো সাজানো কেস না, কোনো সাজানো নাম না। আমাদের আসল কালপিটদেরকে দরকার এবং যথাযথ শাস্তি দরকার। কারণ যে অভয়ের সঙ্গে যে জঘন্য ঘটনাটা ঘটেছে, তাদের শুধু ওই জেলে ভরে দেওয়া বা ফাঁসি দিয়ে দেওয়া না, এমন কঠোর শাস্তি দিতে হবে যাতে পরবর্তীকালে যদি এরকম কেউ ভেবে থাকে করবে, তারা যেন ভয় পায়। আমরা জানি এটা প্রথম রেপ কেস না, বাট এটা যাতে শেষ হয় তার জন্যই আমাদের এই লড়াই এবং এই আন্দোলন চলছে সারা দেশ জুড়ে, সারা শহর জুড়ে এবং চলতে থাকবে। অনেকেই বলছে যে এতদিন তো হয়েই গেল এবং অনেকে আলাদা আলাদা ভাবে মানে একটা অবরোধ করছে, যেমন আজকে ইউটিউবারদের, কোনোদিন মানে যারা প্রেস থেকে এসেছে তাদের, এইটা নিয়েও অনেকে অনেক রকমের বাজে কথা বলছে। তো তোমরা কি? দেখুন, আমরা প্রত্যেকটা প্রফেশন থেকে আসছি ঠিকই, প্রত্যেকটা প্রফেশনের হয়ে আমরা আসছি ঠিকই, বাট নির্বিশেষে সর্বশেষে আমরা মানুষ হিসাবেই আসছি এই আন্দোলনে। কারণ একটা মানুষের সাথে এই জিনিসটা হয়েছে এবং আজ তার সাথে হয়েছে, কাল আমার সাথে হবে। তো তাই জন্য আমার মনে হয় আমরা মানুষ হিসাবেই এসেছি এবং মনুষ্যত্ববোধ এখনো বেঁচে আছে বলে আমরা মানুষের জন্যই লড়ছি। আর এই আমাদের এই আন্দোলন একটাই কারণে, যাতে এই বিচার পেতে 9 বছর না লেগে যায়, খুব তাড়াতাড়ি যেন আমরা বিচারটা পাই। আমাদের এখানে খুব সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা। একটা হচ্ছে এই আরজিকর কাণ্ডে যেটা হয়েছে তার তাড়াতাড়ি সঠিক লোককে যেন ধরা হয়। সঠিক লোক শব্দটা খুব দরকার, যেন কারুকে বলির পাঁঠা বানিয়ে না ধরা হয়, এবং যার বা যাদের মদতে এটা হয়েছে তাদের যেন ধরা হয়, তবে একটু তাড়াতাড়ি। প্রায় 2 সপ্তাহ হতে চললো, ব্যাপারটার খুব সুবিধার একটা নেই, এটুকুই বলার। জাস্টিস ফর আরজিকর। কত বর্ষ বর্ষ ধরি ফিরিয়াছে ভাগ্য ফিরুতরি, আমি নারী, আমি মহিষী। আমার যদি আবার এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার আমার কোনো বোন, আমার কোনো মেয়ে এই পরিস্থিতির শিকার হয়, তবে তার আগে আমরা সবাই তৈরি থাকবো। আরো জোরালো করার জন্যই আর কি এখানে এসেছি, যাতে দমে না যায়, যাতে সবাই ভেবে নেয় যে আমরা হতাশ হয়ে যাচ্ছি, সেই যাতে সবাই মনে না করে। আর প্লিজ আমি সবাইকে, মানে সব মানুষকেই মানে হাত ধরে রিকোয়েস্ট করবো, কেউ যাতে হতাশ হয়ে যাবেন না। এই লড়াই আমাদের জিততেই হবে। সন্দীপ ঘোষের একটা প্রমোশন হয়েছে, এটা খুবই হতাশাজনক। এটা সরকারের থেকে আমরা আশা করি না, কারণ এখনো বিচার চলছে। একটু মিছিলের দিকে আমরা ফোকাস করি এখন, নইলে ভিড় আটকে। একেবারেই আমাদের খুশি হওয়ার কোনো জায়গা নেই। দিনের পর দিন যত দেরি হয়, আমরা জানি জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড। তো আমরা, কারণ ওই মায়ের ওই কথাটাও শুনছি যে রাত্রিবেলা যে যন্ত্রণার সাথে মা মা করে চিৎকার করছিল, যেটা তার কানে যায়নি, যেটা তাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। তাই অনেকে বলছে হয়তো আন্দোলন করে কী হবে, কিন্তু এবারও যদি আমরা আন্দোলন না করি তাহলে একটা হাসপাতালের মধ্যে যেখানে পৌঁছে আমরা ফোন করে বলি যে মা চিন্তা করো না, হাসপাতালে পৌঁছে গেছি, সেখানে যদি এই ঘটনা ঘটে তাহলে যে কোনো জায়গায় ঘটতে পারে। এবং এটা শুধুমাত্র একজন ডাক্তার বলে না, আমরা তো প্রথম দিন থেকে নেমেছি, কিন্তু আজকে এত মানুষ কেন নামছে? কারণ সবাই বুঝে গেছে এটা শুধুমাত্র ডাক্তারদের সমস্যা নয়, যে কোনো কারুর সাথে, এবং শুধু মেয়ে বলে নয়, যেরকমভাবে খুন হয়েছে ছেলে মেয়ে নির্বিশেষে যে কারুর সাথে এটা হতে পারে। তাই অপরাধীদের আর্লি শনাক্তকরণ এবং শাস্তি যদি না হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নেই। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ বিচারের জন্য দাবি করছি। আমাদের আর কোনো দাবি নেই, আমরা আর কিচ্ছু চাই না। আমরা চাই এবার দোষীরা শাস্তি পাক, এইটুকুই। তুমি প্রত্যেকদিন কন্টেন্ট ক্রিয়েটর বানাবে, প্রত্যেকটা মেসেজ দাও এত সুন্দর হয়, এই যে একটা এরকম হচ্ছে, মনেও কি হচ্ছে দোষীরা শাস্তি পাবে? আমি খুব আশাবাদী, যদি আমরা না থামি, যদি আমাদের এই প্রতিবাদ চলতে থাকে, তাহলে দোষীরা শাস্তি পেতে পারে। এটাই বলবো যে এখন পথে নামারই সময়, এখন প্রতিবাদেরই সময়। চারদিকে প্রতিনিয়ত যা ঘটছে তাতে যারা হাত গুটিয়ে বাড়িতে বসে আছে তারা বেঈমান, এবং সাধারণ মানুষের এটাই জেগে ওঠার সময়। আমরা প্রত্যেকে সাধারণ মানুষ এবং এটা মানুষের লড়াই, এবং এই লড়াই জারি থাকবে, শুধু এই বিচার অবধি নয়, নারী স্বাধীনতা অবধি। যতদিন না আমরা
রাত্রিরে রাস্তায় কাজে বেরোতে পারছি, আমাদের ওয়ার্কপ্লেস সেফটি, আমাদের সার্বিকভাবে এটা বেঁচে থাকার আর্জি। মেয়েদের তো বেঁচে থাকাই দায় হয়ে গেছে। আজকে এটা লজ্জাজনক, স্বাধীনতার এতদিন পরেও মেয়েদের রাস্তায় নামতে হচ্ছে ন্যূনতম বেঁচে থাকার দাবি নিয়ে, ন্যূনতম চলাফেরার দাবি নিয়ে। এই দাবি ততদিন জারি থাকবে যতদিন না আমরা বিচার পাই এবং আর কারোর সঙ্গে এই ঘটনা যাতে না ঘটে। আচ্ছা, আজকে 12 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত জাস্টিস পাওয়া গেল না, কি বলবো? আমরা এত বছর জাস্টিস কি আদৌ পেয়েছি? আমাদের তো একটা রঙিন চশমা পরিয়ে রাখা হয়, মিথ্যে জগতে রাখা হয়, এরকম গিলি গিলি গিলিছু। আর জি করে বাইরেটা দেখো খুব সুন্দর রঙিন, ভিতরে কি আছে সেটা সবাই জানে। যার জন্য এতদিন ধরে এফ চলছে, তো কি মনে হচ্ছে লাস্ট পর্যন্ত কি আদৌ জাস্টিস পাওয়া যাবে? দেখো সব এভিডেন্স লোপাট করে ফেলেছে, যারা করেছে তাদেরকে খুব ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট ছাত্র বলে ছেড়ে দেওয়া হয়েছে। তার সত্ত্বেও আমরা জানি কি করছে, এক অসম লড়াই। যতদিন না আমরা জাস্টিস পাবো ততদিন আমরা এইভাবেই রাস্তায় থাকবো, এইভাবেই পুজোর প্যান্ডেলে ঘুরবো, এইভাবেই আমরা দুর্গার সামনে এই জাস্টিস চাইবো, এটাই আমাদের মন্ত্র হবে। সামনেই দুর্গা পুজো এবং কি সবাই চাইছি যে বিচার যেন হয়, তুমি কি বলবে? হ্যাঁ, আমাদের দুটোই চাই, পুজোও চাই, বিচারও চাই। আর এই সুযোগটাই না যে কোনো ইভিল স্পিরিট নেয়, জানো তো, ভূতে ধরলে এটাই হয়। ওরা চায় যে আমাদের এই একতাটাকে ভেঙে দিতে, ওরা সেই সুযোগটাই চায় যে আমাদের যে সততার জোর আছে এটা একদিন বন্ধ হয়ে যাবে, আর যেদিন বন্ধ হবে সেদিন ওরা আবার সেই ঘাড়ে বসে পড়বে। আমরা কোনো কিছুতেই ভুলবো না, দুর্গা পুজো হোক, গায়ে নতুন জামা পরি, নতুন সাজ করি, তাও জাস্টিস চাইবো, তাও এইভাবেই বলবো। হয়ে গেল, তোমরা রোজ নামছো যে বিচার পাওয়ার জন্য, কি মনে হচ্ছে লাস্ট পর্যন্ত কি হবে? লাস্ট পর্যন্ত যতক্ষণ না বিচার হবে আমরা এরকমই রাস্তায় নামবো। আচ্ছা, তোমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, রোজ কিছু না কিছু ভিডিও। কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি একজন অভিনেত্রী। অভিনেত্রীর সাথেও তুমি তো ভিডিও ছাড়তেই হয়, কিন্তু প্রমোশনাল যা কিছু, ওনারা প্রফেশনাল, আমি নই, আমার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ। পরিস্থিতির মধ্যেও কোথাও কি কাজ করতে গিয়ে একটা তো থাকে তোমাদের, যেহেতু নাইট শিফট করতেই হয়। না, আমি চাই আর 2-3টে মরুক, আমরা নাইট শুটিং করতে যাই, আউটডোরে একটু শুটিং করতে যাই, ওরাও কন্টেন্ট বানাতে একটু রাত করে বাড়ি থেকে ফিরুক, আরো 2-4টে রেপ হোক, 2-4টে মায়ের কোল খালি হোক, হয়েছে তো তারপরও আর হয়ে যাচ্ছে, আর হোক। কলিযুগে পৃথিবী ধ্বংস হওয়ার ছিল, ভাই হচ্ছে, আমাদের কর্মফল আমরা ভোগ করছি, কিন্তু আমরা তো মানুষ, অবলা জীব তো নয়, আমাদের গলার স্বরটা আছে। যতদিন না বিচার পাবো আমরা এরকমই গলা তুলে কথা বলবো, রাস্তা দখল করেই থাকবো। দেখতেই পাচ্ছ যে সবাই একটা মানে মানুষের মধ্যে একটা রাগ হয়ে গেছে যে এখনো তারা জাস্টিস পাচ্ছে না এই কারণে, কিন্তু তবে সবাই একটা দেখতেই পাচ্ছ যে সবাই জাস্টিস চাইছে এবং আশা করা যায় যেন জাস্টিস সবাই পাবে। বলবো বলতে আমরা তো বললাম এতক্ষণ ধরে, আমরা যে আওয়াজটা তুললাম এটা এগুলোর বিরুদ্ধে, যে দোষী এক হোক বা একাধিক হোক, দয়া করে তাদের বিচার করুন, তাদেরকে শাস্তি দিন। না হলে এই দোষীরা তো সাহস পাচ্ছে সেটা দেখে যে একটা ভুল হচ্ছে, আমরা তারপরেও পার পেয়ে যাচ্ছি, এতে তো দোষীরা সাহস পাচ্ছে, এতে তো আমরা কোথায় ভুলগুলো দমন করব সেটা তো হচ্ছে না, উল্টে সেটা আরও বাড়ছে। তো দয়া করে বিচার করুন, আর ভবিষ্যতে যাতে এই জিনিসগুলো না ঘটে সেগুলো প্লিজ আপনারা দায়িত্ব নিন, আপনাদের দায়িত্ব। বাকি সাধারণ মানুষ আজকে যখন একটা মেয়ের জন্য ভবিষ্যতে সমাজের জন্য এত মানুষ বাইরে বেরিয়েছে, তাহলে ভবিষ্যতে তারা নিজেদের দায়িত্বটুকুও নেবে। আপনারা আপনাদের দায়িত্বটা পালন করুন, বাকি সব সমাজ ভালো হয়ে যাবে। সেই বিচারের জন্যই আমরা পথে নেমেছি এবং আমরা চাই যে বিচার খুব তাড়াতাড়ি হোক এবং আমাদের যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থা খুব তাড়াতাড়ি অপরাধীদেরকে খুঁজে বের করুক, এটাই আমাদের চাওয়া এবং এটার জন্যই পথে নামা, এবং বারবার যদি পথে নামতে হয় নামবো। অন্যদিকে প্রশ্ন তোলা হচ্ছে যে মেয়েরা নাকি ছোট অথবা তারা রাত্রে নাকি ফেরে, তাই জন্য এরকম ধরনের ঘটনা ঘটে। না, এই ধরনের মন্তব্য যেগুলো, এই মন্তব্যগুলো খুবই নিচু মন্তব্য এবং এই ধরনের মন্তব্যের কোনো ভিত্তি নেই বলে আমার মনে হয়। একজন স্বাধীন ভারতের নাগরিক এবং বোধবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে আমার মনে হয় যে এই কথাটা টোটালি বেসলেস। আমার ঘরের মেয়ে, আমার ঘরের বোন, সে কী পোশাক পরবে, সে কখন বাড়ি ফিরবে, সে কখন রাস্তায় বেরোবে, তা আবার কলকাতা শহরের রাজপথ, বিশেষ করে আমি যেহেতু কলকাতায় থাকি, সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। এবং এটার জন্য যদি আমাদের ভয় পেতে হয় যে আমার মেয়েকে আমি বের করতে পারছি না বাইরে, তাহলে প্রশ্ন ওঠে যে আমাদের রাজ্যে শিরদাঁড়াটা কোথায়? শিরদাঁড়াটা কি কেউ টাকা দিয়ে কিনে নিয়েছে? আচ্ছা, যতদিন না পর্যন্ত জাস্টিস পাওয়া যাচ্ছে আন্দোলন কি চলবেই? একদম, আমাদের এই আন্দোলন সমগ্র বড় আন্দোলনের একটি পার্ট। গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন চলতে থাকবে, কারণ এই আন্দোলন, প্রত্যেকটি আন্দোলন আমার মনে হয় আরও 100টি নজির গড়ে তোলে নতুন আন্দোলনকে জন্ম দেওয়া। থ্যাংক ইউ।
আমরা সত্যি যেটা হয়েছে সেটা আমরা কোনোদিনই চাইনি, আর আমরা চাইও না এটা রিপিট হোক। আমরা সত্যি বিচার চাই। আচ্ছা দাদা, তুমি যে ছবিটা এঁকেছো এবং সেটা অনেকে ঠিক বুঝছে, অনেকে অনেক সময় ভুল বুঝছে হয়তো, তুমি যদি একটু ক্লারিফিকেশন। আমি ছবিটা এঁকেছিলাম মা দুর্গা বলছে যে এবারটা তোরা আমায় পুজো না দিয়ে বিচারটা দে। আমি একবারও বলিনি বয়কট পুজো করবো না, আমি বলিনি। ওটা আমি বোঝাতে চেয়েছি যে মা দুর্গা বলছে যে এবার তোরা আমায় পুজো না দিয়ে বিচারটা দে। তোমরা কন্টেন্ট ক্রিয়েটর রোজ তো ভিডিও দেখতে হয়, কিন্তু চারিদিকে যা মানে প্রবলেম চলছে, কোথাও কি মানে একটু নেগেটিভ কমেন্ট আসছে যে না এখন এইসব? দেখো, নেগেটিভ পজিটিভ মিলিয়ে সব কিছু। তবে আমাদের নিজেদেরও মন মেজাজ ভালো না, আমরাও পোস্ট করছি না সেইভাবে। আমরা সত্যি যতদিন না এর বিচার হচ্ছে আমাদেরও মন মেজাজ ভালো না।